মৌলিক সংস্কারের প্রশ্নে জাতীয় নাগরিক পার্টি এনসিপি কোনো ছাড় দেবে না। অধিকাংশ দল পিআর পদ্ধতিতে উচ্চকক্ষের আসন বিন্যাসের ব্যাপারে একমত হলেও বিএনপি এবং তার সঙ্গে গুটিকতক দল তারা পিআর পদ্ধতিতে উচ্চকক্ষের নির্বাচন চায় না এবং সেই না চাওয়ার জায়গাটিকে উচ্চকক্ষের এজেন্ডাকে সংস্কার কমিশনের প্রস্তাবনা থেকে আলাপ থেকে বাইরে রাখার একটা প্রবণতা আমরা খেয়াল করছি। সংস্কারের আলাপগুলোকে এখন সংখ্যাতাত্ত্বিক জায়গায় নিয়ে যাওয়া হয়েছে যে 20টা সংস্কার প্রস্তাবনা আমরা 12টা মেনেছি, 8টা মানিনি, সবগুলোকেই কেন আমাদেরকে মানতে হবে, এই একটা কথার দিকে তারা যেয়েছে। কিন্তু আমরা খেয়াল করে দেখেছি অবশ্যই আমাদের রাষ্ট্রের অনেকগুলো জায়গায় আমাদেরকে সংস্কার করতে হবে। যেসব ছোটোখাটো বিষয়গুলোতে সকল দল অটোমেটিক্যালি আমরা একমত হয়েছি, সেগুলো ব্যতি রেখে মৌলিক সংস্কারের প্রশ্ন যখন আসছে, যখন সাংবিধানিক এবং সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানগুলোতে একটা সমন্বিত নিয়োগ কমিটির কথা আসছে, তখন সেখানে তারা বেঁকে বসছেন। যখন চেক অ্যান্ড ব্যালেন্সের জন্য উচ্চকক্ষে পিআর পদ্ধতিতে নির্বাচনের কথা আসছে, তখন তারা সেখান থেকে সরে এসেছেন। যেন বা এই রাষ্ট্রটি তার একটা ভাঙ্গা পা নিয়ে চলছে, সেই ভাঙ্গা পায়ে তারা ব্যান্ডেজ করেছেন, তারা স্যাভলন দিয়েছেন, কিন্তু হাড়টাকে যে জোড়া লাগাতে হবে সেই জায়গাটাতে এসে তারা বেঁকে বসেছেন। তাদের কথা হলো আমরা ব্যান্ডেজ করেছি, স্যাভলন দিয়েছি, এটাই যথেষ্ট, এটাই মেনে নাও, হাড়টাকে জোড়া লাগানো এতদূর পর্যন্ত যাওয়ার প্রয়োজন নাই। আমরা এই জায়গায় স্পষ্ট করে বলি, মৌলিক সংস্কারের প্রশ্নে জাতীয় নাগরিক পার্টি এনসিপি কোনো ছাড় দেবে না। সংস্কারের প্রস্তাবনা আলোচনাগুলো টেবিলের আলোচনার মাধ্যমেই সমঝোতা হবে। রাজনৈতিক দলগুলো পরস্পরের বক্তব্য উপস্থাপনের মধ্য দিয়ে নিজেদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিংয়ের জায়গা থেকে সংস্কারের প্রস্তাবনাগুলোকে এক্সিকিউশনের পথে যাবে, সেটাই আমাদের প্রত্যাশা। আর যদি মৌলিক সংস্কারকে বাধাগ্রস্ত করা হয়, মৌলিক সংস্কারবিহীন জুলাই সনদের দিকে আমাদেরকে অগ্রসর করার কথা ভাবা হয়, তাহলে বাংলাদেশের জনগণের যে প্রত্যাশার জায়গাগুলো আছে সেগুলো পূরণ হবে না। সেক্ষেত্রে টেবিলের বাইরে মাঠ পর্যায়ে সংস্কারের এজেন্ডাকে ঠিক করার পরিস্থিতি যদি কেউ তৈরি করে, আমাদেরকে সেই পথেই অগ্রসর হতে হবে। ধন্যবাদ সকলকে।